আগামী নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীতে এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। জরিপে দেখা যায় ৫৬% মানুষ পিআর সম্পর্কে জানেনই না। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা দেখছিলাম যে আসলে পিআর নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বিশেষ করে ঐক্যমত্য কমিশনের বৈঠক পর থেকে এই বিষয়টি আলোচনা আসছে। কেউ বলছেন এটি আলোচনা আগে ছিল, কেউ বলছেন না। আজকের যে বিষয়গুলো সেটি হচ্ছে বিএনপি নেতাদের যদি বক্তব্য নিয়ে শুরুতে আলোচনায় আসি, তারা আসলে কি বলছেন? বিএনপি নেতারা আজকে বেশ কয়েকটি প্রোগ্রামে তাদের বেশ কয়েকজন নেতা কথা বলেছেন। সকালের দিকেও কথা বলেছেন, আবার রাতের দিকেও কিন্তু আমরা যেটি দেখেছি যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের যে বৈঠক হয়েছে তারপরও কিন্তু যে তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং সেখানে রাজনৈতিক প্রসঙ্গও কিন্তু যে নানানভাবে এসেছে। যদি সেই জায়গাগুলোতে আমরা বলতে চাই, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ডাকসু এবং যে জাকসুর নির্বাচন হয়েছে এবং সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ব্যাপক যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সেই জায়গা থেকে বিএনপি নেতারা যে কথাটি বলেছেন, এই আমরা জানি যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফল পরবর্তীতে কিন্তু জামায়াত নেতাদের মধ্যে বেশ আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাদের কথাবার্তায়। তো সেই জায়গাতে বিএনপি নেতারা আজকে যে কথাটি বলেছেন যে ছাত্র সংসদের যে ফলাফল সেটি নয়, বরং জনগণের যে মতামত বা জনমত সেটি যাচাই করার জন্য বা জনগণের যেই রায় সেটিকে দেওয়ার জন্য আসলে যে ভোটে আসার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে যারা ভোটকে শঙ্কায় ফেলতে চায় তাদেরকে রুখে দিতে হবে এমন কথাও কিন্তু বিএনপি নেতারা বলেছেন। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলের ভিপি তিনি তার কিছু কার্যক্রম নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং সেখানে তিনি বলেছেন যে এক দোকানিকে যেটি দেখেছিলাম যে জরিমানা করা হয়েছিল, যেই খবর এসেছিল সেই জায়গাতে রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলের ভিপিকে কি সে জায়গাতে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি সেখানে জরিমানা করছেন আবার এবং সেই জরিমানার টাকা আবার তার পার্টিতে দেওয়া হচ্ছে, এমন একটি প্রশ্ন কিন্তু যে রুহুল কবির রিজভী তুলেছিলেন। এবং অন্যদিকে বিএনপি নেতারা যে কথাটা বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগের জন্য যারা আগ্রহী তারা আসলে যে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। সেক্ষেত্রে রবিন, আমরা যদি একটু আসি যে ভোটের জনপ্রিয়তা কিন্তু পাল্টাপাল্টি দ্বিমতের জায়গাটা চলে এসছে, সেখানে মধ্যস্থতার কথা আসছে এবং সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের যে একটা সফর আছে জাতিসংঘ সাধারণ পরিষদকে কেন্দ্র করে, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা আসতে। রাব্বি, আসলে মূল যে জায়গাটিতে অর্থাৎ যে রাজনৈতিক মতানৈক্য যেখানে রয়েছে সেটি হলো যে সংস্কার ইস্যুতে, অর্থাৎ যেই বিষয়গুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনা হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়ন পদ্ধতি, সেগুলো নিয়ে কিন্তু মতভিন্নতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং এই যে বর্তমানে সংস্কার ইস্যুতে বিএনপি এবং জামায়াতের মধ্যে যেই দূরত্ব রয়েছে সে জায়গায় মধ্যস্থতা করার জন্য তৎপর হয়েছে 9টি দল, তার মধ্যে গণতন্ত্র মঞ্চের 6টি দল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এর মধ্যে কিন্তু যে গণতন্ত্র মঞ্চের কিন্তু বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনেও কিন্তু ছিল বিগত সময়ে। এবং অন্যদিকে যেই জায়গাটিতে বেশ নজর রাখা হয়েছে যে নিউ ইয়র্কের যে হাই প্রোফাইল যে সফরটি রয়েছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য তিনি নিউ ইয়র্কে গিয়েছেন এবং সেখানে কিন্তু যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে তার সফর সঙ্গী করেছেন এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তাদেরকে কিন্তু যে সেখানে সফরসঙ্গী করা হয়েছে। এবং আলী রিয়াজও কিন্তু সেখানে রয়েছেন, যিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। তো তাদের যেহেতু এই একটি উচ্চ পর্যায়ের এই ব্যক্তিত্বরা সেখানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, তো সেখানে কিছু একটা আলাপ আলোচনা হতে পারে এই বিষয়তে, এমনটাও কিন্তু যে ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনা হওয়ার কথা রয়েছে এবং আগামী মাসের শুরুতে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে। রবিন, এই যে পিআর নিয়ে যে আলোচনা আসছে, আজকে একটা জরিপ উপস্থাপন করা হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিবও ছিলেন, কি উঠে এসেছে? সেই জরিপটি আসলে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান সেই জরিপটি করেছে এবং সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষেরই কিন্তু যে পিআর সম্পর্কে কোনো ধারণা নেই।
52% মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না, এইটি কিন্তু জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে। সে জায়গাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথাটি বলেছেন যে আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতিতে নাকি বিদ্যমান পদ্ধতিতে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিতে ভোট হবে এবং বহু বছর পর মানুষ একটি ভালো নির্বাচনের পথে দেশ যাচ্ছে, এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছেন প্রেস সচিব। এবং অন্যদিকে জরিপের বিভিন্ন ফলাফল তুলে ধরে প্রেস সচিব যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই ভোট দিতে চায় দেশের মানুষ, এটি আসলে যে মানে প্রতিফলিত হচ্ছে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। রাজনীতিতে আজকের আলোচিত বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন।